নির্বাচন সামনে রেখে গত কয়েক মাসে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। জরিপে বিএনপির পরপরই জামাতের অবস্থান দেখা গেছে। তবে ভোট শুরুর ৩ দিন আগে ন্যাশনালিস্ট রিসার্চ সেল একটি জরিপ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পরিচালিত ওই জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জরিপে দেখা গেছে বিএনপি ৭৭% ভোট পেতে পারে। দলটি ২২০ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামাত পেতে পারে ৫৭ আসন। এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি ও অন্যান্য দল 4টি আসন পাবে। সোমবার সংগঠনটির পক্ষে এই জরিপের এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি আব্দুর রহিম তুহিন। ডক্টর গাজী মিজানুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 সাবেক ছাত্র ও 5 জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া 300 জনকে 4টি করে প্রশ্ন করা হয়। সংগঠনটি বলছে, জরিপে 300 জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে 77% উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। 16% উত্তরদাতা বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এনসিপিকে 3%, জাতীয় পার্টিকে 2%, অন্যান্য দলকে 1% উত্তরদাতা সমর্থন করেছে। মন্তব্য করেননি 1% উত্তরদাতা। জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে 49% উত্তরদাতা বলেছে এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। 30% উত্তরদাতা বলেছে তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। 21% উত্তরদাতা বলেছেন তারা না এর পক্ষে ভোট দেবেন। 99% উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।